নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৭তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, এবং এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পুণ্য প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বন করে এই যে অনুষ্ঠান, কথামৃত পাঠ, কথামৃতের উপরে অনুধ্যান, তাতে আমরা গতদিন পর্যন্ত ছিলাম এবং আজকেও থাকব সেই 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের বরিষ্ঠ আচার্য শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, এবং সঙ্গে ছিলেন কয়েকজন ভক্ত মানুষ। শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, বিভিন্ন প্রসঙ্গের মধ্যে দিয়ে তার কথাবার্তা অগ্রসর হচ্ছিল, তার অমৃতোপম কথাবার্তা হচ্ছিল। আর আমরা গতকাল পর্যন্ত যেখানটা শুনেছি সেখানে দেখেছি যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে জ্ঞানযোগ খুব কঠিন, ভক্তিযোগী কলিকালের পক্ষে প্রশস্ত, তবে রাগ ভক্তি প্রেমা ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না। এইরকম জায়গা পর্যন্ত আমরা শুনেছি। তারপরের থেকে আজকে ঢুকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। এইখান পর্যন্ত আমরা শুনেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে স্মরণ করেছিলাম যে প্রেমা ভক্তি, রাগ ভক্তি অর্থাৎ ঈশ্বরের উপর ভক্তি, কিন্তু সেখানে শুধু শ্রদ্ধা নয়, তার সঙ্গে ভয়ের জায়গাটা থাকবে না, বরং ভালোবাসা আসবে। তাহলে শ্রদ্ধা এবং ভয় নয়, ভালোবাসা, এই সব মিলে প্রেমা ভক্তি, রাগ ভক্তি, এবং তাতে ভালোবাসার জায়গাটি উত্তরোত্তর দ্রুত বর্ধিত হতে থাকে। যখন সেই রকম অনুরাগ মিশ্রিত ভক্তি হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যত্রও ব্যাখ্যা করেছেন, তখন সেই ভক্তির দ্বারা, সেই প্রেমা ভক্তি রাগ ভক্তির দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়। তারপর তিনি বলছেন আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এই এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই। সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। তবে বললেন বৈধি ভক্তি, এটি আমাদের শাস্ত্রে আছে, এবং যে বৈদিক ভাবনা, তাতে যে উত্তর পূর্বকাণ্ড কত রকমের কর্মের কথা বলা আছে, শ্রীরামকৃষ্ণ সেই ধারারই অনুসরণে যেন বলছেন বৈধি ভক্তির কথা। সেই বৈধি ভক্তি তিনি ব্যাখ্যা করছেন যে বৈধি ভক্তি কিরকম, যে এইগুলো করতে হবে, বিধি, এই বিধিগুলো আছে, সেখান থেকে বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। বৈধি ভক্তিটা কিরকম, তা সেটা কি ভালো না কিরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা করতে করতে রাগ ভক্তি আসে, কিন্তু তার মানে তিনি এটা বললেন না যে এই বৈধি ভক্তির মধ্যে দিয়েই যেতে হবে। যেহেতু ভক্তির প্রসঙ্গে প্রেমা ভক্তি, রাগ ভক্তির কথা বলেছেন, তারপরে আর এক রকম ভক্তি সেইভাবে করে প্রসঙ্গটিকে তুলছেন, যে প্রসঙ্গের সম্পূর্ণতার জন্যে যে আচ্ছা আর এক রকম আছে বৈধি ভক্তি বলে, বৈধি ভক্তির মধ্যে এরকম বললেন যে এইসব নিয়ম রয়েছে, যে এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, বলিদান দিতে হবে, এত উপচারে পুজো করতে হবে, এইসব। তাহলে এইগুলো করতে 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 ঈশ্বরের উপরেতে ভালোবাসা আসে। তার বৈধি ভক্তি সেইটাই হচ্ছে
প্রায়োগিকতা, সেটাই হচ্ছে প্রাসঙ্গিকতা বা উপযোগিতা। তবে ওই বৈধিভক্তির মধ্যে আটকে থাকলে চলবে না, বৈধিভক্তির মধ্যে আটকে থাকলে চলবে না, এটি শ্রীরামকৃষ্ণের বক্তব্য। এবং সেখান থেকে তিনি ওই রাগ ভক্তির প্রসঙ্গেতেই ঘুরে ফিরে আসছেন। রাগ ভক্তির প্রসঙ্গে আসবেন তিনি, এবং ওখানে বলছেন কি যে এসব করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে, কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তাহলে এই যে বললেন, তো সেখানে কি হচ্ছে যে বৈধিভক্তিতে আটকে যেতে পারে কেউ। বৈধিভক্তিতে আটকে যেতে পারে কিরকম, সেটা হচ্ছে যে ওই জপ ইত্যাদি নানান রকম সেটাকেই সে ধর্ম ভেবে নিল। বলিদানের কথা বললেন, যে সেখানে বলিদানের পদ্ধতি আছে, সে বলিদান করতে গিয়ে সে সেইটাতেই এবারে মেতে গেল, এবং একটা এমন ক্রূরতা চলে এলো, এমন একটা অস্বাভাবিকতা চলে এলো যে ঠিক ধর্ম হলো না। এবং যারা ওটি দেখলেন তারাও ক্রমশ বিমুখ হয়ে গেলেন, পরাঙ্মুখ হয়ে গেলেন, যে এই যদি ধর্মের রূপ হয় তাহলে তাহলে বৈধিভক্তির মধ্যে কেউ যেন ওইটিতেই আটকে না থাকেন। যে কেউ, অনেকে আছেন যে তীর্থে যাচ্ছেন, ব্রত করছেন, আর ভাবছেন যে ওইটাই হচ্ছে ধর্ম। তা ওইটা ধর্ম নয় এমন বলা যাবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটি হচ্ছে যে ওটাকেই শেষ কথা ভাবলে হবে না, ওর মধ্যে দিয়ে এই রাগ ভক্তি, প্রেমা ভক্তি এটি আসতে হবে। তাহলে ওর মধ্যে দিয়ে হচ্ছে কি করে, ওই যে ওটার মধ্যে থাকতে 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 মন নিবিষ্ট হচ্ছে। কেউ হয়তো জপ করছেন নিয়ম করে, এই যে বললেন যে এত জপ করতে হবে, তাহলে কি জপ করবে না ভক্তিপথের প্রতীক? এই যে বৈধি ভক্তিতে বলা হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৈধি ভক্তিতে হচ্ছে এত জপ, অর্থাৎ এই সংখ্যা করতে হবে। এটা যখন খুব জোর দিয়ে বলা হয়, অনেক সময় হয় যে গুরুদেব হয়তো উপদেশ দিয়েছেন যে ন্যূনতম এতগুলি এই সংখ্যায় জপ করবে, সেটি একরকম। কিন্তু যখন বলা হচ্ছে যে রোজ এত, এই সংখ্যা একটা বিশাল সংখ্যা, যে এইটি করতেই হবে, তখন ওটি ক্রমশ বৈধি ভক্তির দিকে চলে যাচ্ছে। যে একটা খুব মিনিমাম ন্যূনতম সংখ্যা বলা হলো সেরকম নয়। ন্যূনতম সংখ্যা বলা হলে কি হয়, স্বাধীনতা থাকে। যে যিনি কিনা খুব ব্যস্ত কোনো কারণে, তিনি কোনোদিন ওই ন্যূনতম করলেন, আবার যখন ব্যস্ত নন তখন তিনি জানেন যে জপের সংখ্যা অনেক বাড়াতে হবে। কিন্তু বৈধি ভক্তির মধ্যে হচ্ছে যে এই জপ করতেই হবে, এবং সেটা একটা বিশাল সংখ্যা। সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটিকে দেখাচ্ছেন। তাহলে যখন ওই রকম বৈধি ভক্তি হয়ে যাচ্ছে, তখন কেউ ভাবতে পারেন যে তিনি অত জপ করছেন বা অত ব্রত করেছেন বা উপবাস করেছেন বা তীর্থে গেছেন, তার মানেই তার খুব ধর্ম হয়ে গেছে। তাতে করে দুটো বিপদ, এক হচ্ছে তিনি ভাবছেন যে ধর্ম পথে যে যাওয়া সেটা হয়ে গেছে, আর একটা হচ্ছে যে অন্য অনেকের থেকে আমি এগিয়ে আছি, এরকমও বোধ হতে পারে ওই আচারগত ধর্মের মধ্যে যখন অনেকক্ষণ কেউ থাকছেন। তাহলে ওটার মধ্যে যিনি থাকছেন তিনি সতর্ক থাকবেন, যেটি করতে করতে যার জন্য এইসব করা, তার প্রতি একটা ভালোবাসা উৎপন্ন হচ্ছে কিনা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৈধি ভক্তির মধ্যে দিয়ে হয়। কত উচ্চ স্তরের মানবী আছেন যারা জপ করতে করতে ওই বিশাল সংখ্যায় জপ করেছেন, তারপরে উপবাস করতে করতে, নানান ব্রত করতে করতে, যেমন যেমন উপদিষ্ট হয়েছেন, যেমন যেমন বিধি পালন করতে বলা হয়েছে, সেটি করতে করতে একটি পরিবর্তিত মানব বা পরিবর্তিত মানবী হয়ে গেছেন। এবং তার মধ্যে অসামান্য অনুরাগ, প্রেম এর উৎপন্ন হয়েছে ইষ্টের প্রতি। এই অনুরাগের বা প্রেমের উৎপত্তি যখন হচ্ছে, তখন সেই বৈধি ভক্তি সার্থক। সেটির কথাই শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং বলছেন যে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না, তার উপর ভালোবাসা চাই। এইবারে ঈশ্বরের উপরে যে ভালোবাসা, সেটা হলে কিরকম হয়, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। এই যে সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর 16 আনা মন হবে, এটার মানেটা কি? এর মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন সেই ধারায় যদি আমরা ভাবি, যে সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, মানে সেই মানুষটা সংসারে খুব বেখাপ্পা হয়ে যাবেন, সেই মানুষটা সংসারে আর ঠিক কাজে লাগার উপযুক্ত থাকবেন না, এইরকম বলা হচ্ছে না। যে সংসারের পক্ষে তিনি অবান্তর হয়ে যাবেন, সংসারের পক্ষে তিনি একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে দাঁড়াবেন, এরকম বলা হচ্ছে না। কিন্তু
সংসার বুদ্ধি চলে যাবে। সংসার বুদ্ধি মানে এই সংসারই যে নিত্য বস্তু এইটা ভাবার যে বুদ্ধি, তাকেই বলা হচ্ছে সংসার বুদ্ধি। যে এই যে সম্পর্কগুলো যা কিছু আশেপাশে মানুষজন তো বটেই, দ্রব্য সামগ্রী সেগুলোকেও কেউ ভাবছেন নিত্য। চুরি যাওয়াটা ভালো নয়, কিন্তু যদি চুরি চলে যায় তাহলে একটা বাড়িতে চুরি গেলে দেখা যাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া। যে কিনা একেবারেই বোকাশোকা মতো, তার কিছু প্রতিক্রিয়াই নেই, তার কথা ছেড়ে দেওয়া যাক। যিনি সংসারের ব্যাপারে সচেতন সেই রকম মানুষ, সেই রকম যারা আছেন তাদের প্রতিক্রিয়ার মধ্যে তফাৎ হবে। কেউ কেউ হয়তো দুঃখিত হলেন, সন্ধান করতে আরম্ভ করলেন ইত্যাদি, আর কেউ কেউ সে প্রায় কেঁদে ভাসিয়ে দিলেন যে হায় 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 ওই জিনিসটা চলে গেল। তাহলে ওই যিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, অতটা যিনি বিপর্যস্ত হচ্ছেন তার আবার আসক্তি বেশি। তাহলে যার আসক্তি কম তিনি কি করবেন, কিন্তু যিনি বোকা নন, যিনি স্থিতধী পুরুষ বা নারী, তিনি ঠান্ডা মাথায় পুরো অবস্থাটিকে বুঝবেন, যেখানে যেখানে যা তদন্ত করবার, যেখানে যেখানে যা অভিযোগ জানাবার সেগুলো করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। কিন্তু হায় 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 করে কান্নাকাটি সেটা করবেন না। যিনি করছেন হায় হায় করে কান্নাকাটি, তার সংসার বুদ্ধি আছে। শ্রীরামকৃষ্ণ যে অর্থে বলছেন যে সংসার বুদ্ধি, এই যে বলছেন তার মানে হচ্ছে আসক্তি। আর যিনি ওটা করছেন না তিনি সংসারে রয়েছেন কিন্তু সংসারে আসক্ত নন। এই একটা জায়গা যে সংসার বুদ্ধি চলে যাবে, তার মানে অনিত্য বস্তুতে নিত্য জ্ঞান সেইটা চলে যাবে। আরেকটি কি হচ্ছে যে সংসার বুদ্ধি চলে যাবে, শ্রীরামকৃষ্ণ যখন এরকম ভাবে বলেন তখন অন্যত্র দেখা যায় যে এর মধ্যে একটা সুন্দর জায়গা থেকে যায় যে আচ্ছা একটুখানি যে সংসার বুদ্ধি থেকে যাবে, অর্থাৎ সংসারটা চলবে কিনা, তোমার যে কাজগুলো ছিল, যখন তোমার ঈশ্বরের উপর প্রেমা ভক্তি রাগ ভক্তি আসছে, অনুরাগযুক্ত যে ভক্তি আসছে, সেটা যখন আসছে তখন এই যে সংসারে যে তোমার কর্তব্য কর্ম দায়িত্ব ছিল সেগুলো কি সব ভেসে চলে যাবে, তুমি আর ওগুলো করতে অপারগ হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে যদি 15 আনা মন ঈশ্বরে দিয়ে 1 আনা মন সংসারে দেওয়া যায়, 15 আনা ঈশ্বরে আর 1 আনা সংসারে, তাহলে সংসারের কাজ হেউ ঢেউ হয়ে যায়, অর্থাৎ হয়েও বেশি থাকে। ওই মন দিয়ে যা তুমি করবে ও সমস্ত হয়েও দেখবে মনের মধ্যে তখন আরো জায়গা রয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি, তার থেকে বোঝা যায় যে যখন বলছেন সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, তাহলে সংসার বুদ্ধি যখন চলে যাচ্ছে তখন অল্প যেটুকুনি থেকে যাচ্ছে সেই দিয়ে সংসারের কাজ যথেষ্ট ভালোভাবে হবে। তারপরে ঈশ্বরের ইচ্ছা হলে সেই ব্যক্তি পুরোপুরি ঈশ্বরকে ধরবেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে আগে এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বর, তারপর তিনি যদি ইচ্ছা করেন তার কাছে প্রার্থনা করতে 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 সেরকম সময় হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। সেটা হচ্ছে একেবারে শেষের কথা, যে যখন তার ইচ্ছে হচ্ছে। কিন্তু তার আগে সংসার বুদ্ধি যে চলে যাচ্ছে, ঈশ্বরের ওপর অনুরাগ ভক্তি আসছে, এইটার মধ্যে যেমন আধ্যাত্মিক প্রগতি, আধ্যাত্মিক চরিতার্থতার কথা আছে, তেমনি সংসারের পক্ষে খুব একটা আশঙ্কাজনক কথাও নেই। আবারও আমরা ভাবছি যে সংসার বুদ্ধি চলে যাওয়া মানে ওই আসক্তিজনিত যে ভুল বুদ্ধি, যে সংসারের বস্তু সবই নিত্য, সেইটি চলে যাওয়া। আরেকটি হচ্ছে যে চলে গেলেও যেটুকুনি থাকবে, তিনিই বলছেন যে 1 আনা মনও যদি থাকে তাহলে হেউ ঢেউ। তো সেই জন্যে সংসার বিপর্যস্ত হবে না এই প্রক্রিয়ায়, যদি কেউ ঈশ্বরের দিকে মনোযোগ দেয় এবং তার প্রতি যদি রাগ ভক্তি প্রেমা ভক্তি উৎপন্ন হতে থাকে। এইসব বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলবেন যে ওই যে বৈধি ভক্তির কথাটা বললেন, সেই বৈধি ভক্তি যে অত্যাবশ্যক তা নয়, এই প্রসঙ্গে তিনি আসছেন। বলছেন কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি, ওই যেটিকে আগে বলেছেন বৈধি ভক্তি, বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়, ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে? তো এই একটি বললেন যে প্রহ্লাদ প্রমুখ, তাদের রাগ ভক্তি আপনা আপনি হয় স্বতঃসিদ্ধ, তার মানে সে খুব কম ব্যতিক্রমী, তারা ছেলেবেলা থেকেই আছে। বলছেন ছেলেবেলা থেকেই আছে,
ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। এটি বলে বলছেন এইবার তারা একেবারে আলাদা, ব্যতিক্রমী। এবার বলেই বিধিবাদীয় ভক্তির কথাতে আবার আসছেন, বা বৈধি ভক্তির কথায় আসছেন। বলছেন যে বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা। তাহলে এই পাখা করতে থাকলে তখন হাওয়া হয়, ওই যে বায়ুমণ্ডলের মধ্যে যেটুকুনি নড়াচড়া হয় তাতে গায়েতে আরাম হয়। গায়ের উপরে যে হাওয়া সেটা নড়াচড়া করতে থাকে, ঘাম শুকিয়ে যায়, এসব হয়, হয়ে আরাম হয়। তাই হাওয়া পাবে বলে পাখা করছে। হাওয়া পাবে মানে অন্য হাওয়া নেই না, বাইরে থেকে হাওয়া দিচ্ছে না, সব নিথর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে গাছপালা। কোথাও তো দেখছি মানে হাওয়া নেই বলেই তো বুঝতে পারছি, আর খুব কষ্ট হচ্ছে। হাওয়া নেই, তাহলে কি করতে হবে? হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে। তা বললেন যে বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। ওই যে জপ তপ উপবাস, তার মধ্যে কষ্ট আছে, তার মধ্যে সাধনা আছে। তেমনি হাওয়া করা মানে হাতে বেশ কষ্ট আছে, অনেকক্ষণ করতে করতে লোকে বলে হাত ভেড়ে যাচ্ছে ইত্যাদি, কিন্তু আবার তাতে গায়েরও আরাম হচ্ছে। তো সেখানে একটা ওই রকম ওই ধরনের সাধনা আছে। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানার লোকে ফেলে দেয়। বলছেন এবার যদি দক্ষিণ দিক থেকে হাওয়া আসে তাহলে আর পাখা তার লাগে না, কেননা আপনি হাওয়া এসে গেছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেমা ভক্তি, অনুরাগ ভক্তি। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। ওই যে জপ তপ উপবাস, ওগুলি ত্যাগ হয়ে যায়। এইটা অসাধারণভাবে দেখাচ্ছেন যে যখন ওটা আসছে। এখন যদি কেউ বলে ভক্তি এলো কোত্থেকে, তার উত্তর হচ্ছে ওই হাওয়া কোত্থেকে এলো, কি কেউ গবেষণা করতে যায় নাকি? হাওয়া এসে গেছে, তখন আর পাখা করতে হবে না, ওই কষ্টটা করতে হবে না। তো এই হাওয়া যখন এসে যাচ্ছে, তেমনি ওই বিধিবাদীয় ভক্তিও এসে অনুরাগ ভক্তি, প্রেমা ভক্তিও এসে যায়। নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে যে ভক্তি ঘষে মেজে উৎপন্ন হয় না, ও ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষের কপালে ও আপনি উৎপন্ন হয়। তবে হ্যাঁ, সেটির জন্য প্রতীক্ষায় থাকতে হয়, প্রার্থনা করতে হয়। কিন্তু কার্যকারণ গতিক ঠিক দেখানো যায় না যে এই কারণে তার উপরে ভালোবাসা এলো। কত মানুষ, শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদের কথা বললেন, কিন্তু তার প্রসঙ্গ বাদ দিলে, ব্যতিক্রম হিসেবে ধরে বাদ দিলে, সাধারণ মানুষ বলে যাদের মনে হয় তাদের জীবনেও অসাধারণ ভক্তির সঞ্চার হতে দেখা যায় অভাবিতভাবে। যে সময় ভাবা যায়নি সেই সময় হঠাৎ করে, সেটা যে কোনো বয়সে হতে পারে, কম বয়স, মাঝ বয়স, বেশি বয়স, হঠাৎ করে তার ভেতরে প্রচণ্ড ভালোবাসা, দুকুল প্লাবী ভালোবাসা, অনির্দেশ্য ভালোবাসা, যে কি জন্যে এসেছে বলা যাচ্ছে না, সেটির সঞ্চার হচ্ছে। এই যে প্রেমা ভক্তি বা রাগ ভক্তি, এটি দক্ষিণে হাওয়া। এটি যখন আসছে তখন আর ওই বিধিবাদীয় ভক্তিতে যা যা বলা আছে সেগুলো করতে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়, আর পাখার দরকার হয় না, সেটাকে ত্যাগ করে। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে, এই কথা কি সুন্দর, আপনি এলে, তার মানে নিজের থেকেই উৎপন্ন হয়েছে। ওই যে আমরা ভাবছিলাম যে দক্ষিণের হাওয়া যখন দিচ্ছে, কেউ যখন নিজের বাড়ির দাওয়ায় বসে আছে কি ছাদে বসে আছে আর দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করেছে, আর হাত পাখাটা লাগছে না, তখন কি সে ভূগোল এর উপরে গবেষণা করে, না উপগ্রহ চিত্র দেখতে আরম্ভ করে যে কোথার থেকে এই দক্ষিণের হাওয়া এলো? সেসবগুলো তো করে না। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়, যে তখন আর ওগুলো দরকার লাগে না, সেগুলোকে সে ছেড়ে দিতে পারে। এই যে অনুরাগ ভক্তি বা রাগ ভক্তি, শ্রীরামকৃষ্ণ এটির উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি কিন্তু বিধিবাদীয় ভক্তির মধ্যে দিয়ে যেতে হবে এরকমটা বলছেন না, কিন্তু ঐতিহ্যের মধ্যে যে ভক্তি আছে, যে এই এই পদ্ধতি অবলম্বন করো, সেটাকে তিনি নেতিবাচক দৃষ্টিতেও দেখছেন না, সেটাকে তিনি পরিত্যাগ করছেন না। বলছেন হ্যাঁ, ওটা করতে 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 রাগ ভক্তি আসে বা আসতে পারে, কিন্তু আবার এমনিও আসতে পারে। ওই এমনি আনন্দের বিষয়বস্তু এইটা যে সম্ভব, সেই কথা ভক্তদের কাছে নিয়ে আসছেন, এবং এটার জন্যে উন্মুখ হয়ে থাকা, এটার জন্য প্রার্থনা করা, এটার জন্য ব্যাকুল হওয়ার কথা কথামৃতের মধ্যে কত জায়গায় রয়েছে। যে ঈশ্বরের উপর তিনি তো সবই চাইলে দিতে পারেন, তাকে প্রার্থনা করা যে তার উপরে যেন ভক্তি আসে, এইটার জন্যে একেবারে সেই সংখ্যা ধরে জপ করা ইত্যাদি, সেই জায়গাটার উপরে উনি গুরুত্ব দিচ্ছেন না, সেটাকে পরিত্যাগ করছেন না, যে নিশ্চয়ই ঈশ্বরের নাম জপ করবে,
তিনি তো বলেছেন নাম নামই অভেদ, নাম গুণগান, নাম জপ, সেগুলো তো আছেই, কিন্তু সেগুলো যেন একটা ড্রিলের মতো পরিণত না হয়, একটা কসরতের মতো পরিণত না হয়। যেই ওটা কসরতের মতো হতে চাইবে অমনি ওটা বিধিবাদী ও ভক্তির মতো দেখাবে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ খুব স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের মতো একটা জায়গাতে নিয়ে আসছেন। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু, কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য কাউকে কি খুব হিসেব টিসেব করতে হয় নাকি তার জন্য ডাক্তার বদ্যি হতে হয়? সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ ভক্তিকে খুব স্বাভাবিক হৃদস্পন্দনের মতো করে মানুষের কাছে নিয়ে আসছেন, যে এইভাবে বেঁচে ওঠো, এইভাবে উজ্জীবিত হও, এইভাবে সঞ্জীবিত হয়ে ওঠো আধ্যাত্মিকতায়, যে তোমার শ্বাস প্রশ্বাসের মতো ওই রাগ ভক্তি যেন তোমার জীবনে চলে আসে, তোমার অধ্যাত্ম পথের মধ্যে যেন সেটি দেখতে পাওয়া যায়, তোমার পুরো অস্তিত্বের সঙ্গে যেন সেটি অঙ্গাঙ্গী হয়ে যায়, যে রাগ ভক্তি হৃদস্পন্দনের মতো। তাহলে আধ্যাত্মিকতার হৃদস্পন্দন হচ্ছে রাগ ভক্তি। শ্রীরামকৃষ্ণ কথামৃতর মধ্যে সেটি শেখাচ্ছেন, যে সেটি যখন হয়ে যাবে তখন আর তার কার্যকারণ খুঁজে বার করতে তোমার ইচ্ছে করবে না, যে হার্ট কতটা পাম্প করে, কত সেকেন্ডে কত, বেঁচে থাকার মধ্যে যে মজা, আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভের মধ্যে সেই মজা যখন কেউ ওই রাগ ভক্তি প্রেমা ভক্তি নিয়ে এগোতে থাকেন। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটির উপর বারবার করে গুরুত্ব দিচ্ছেন, আর বললেন ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে এটা ত্যাগ হয়ে যায়। আর কি, আর ওই যে পাখা যখন কেউ করছে তারপর হাওয়া এসে গেল, তখন আর পাখা করতে হলো না, এই উদাহরণ তিনি দিলেন। আবার অন্যত্র বলেছেন যে যখন কারোর সবকিছু লাভ হয়ে গেছে তখনও তাকে দেখা যাচ্ছে যে তিনি একটা কিছু নিয়ে রয়েছেন, পুজো আচ্ছা কিছু একটা নিয়ে রয়েছেন, তখন যদি তাকে বলা হয় তখন তিনি বলছেন যে নানান রকম করার মধ্যে এটাও একরকম করা, অর্থাৎ মনটাকে ওইটার মধ্যে রেখে দিয়েছেন, বা স্বাভাবিকভাবে ওইদিকে একটা প্রবণতা রয়েছে, সেই জন্য হয়তো তিনি পুজো করছেন, সন্ধ্যা আরতি করছেন, সন্ধ্যান্নিক করছেন, কিন্তু এটা আগের থেকে তফাৎ আছে। আগে হচ্ছে যে লোকে ভাবে যে ওইগুলো করে পাওয়া, কিন্তু যিনি পেয়ে গেছেন তার ক্ষেত্রে যদি দেখা যায় যে ঈশ্বর লাভের পর সন্ধ্যেবেলায় তিনি কি করেন, সন্ধ্যেবেলায় পুজো করছেন, কি সুন্দর পুজো। আচ্ছা, এই যে পুজো করছেন আর পুজো করার পর কিছুক্ষণ জপ করছেন, এটা কি তাহলে ঈশ্বর লাভের জন্য করছেন? কিন্তু ভাবা হয়েছিল যে তার ঈশ্বর লাভ হয়ে গেছে, তাহলে আবার ওরকম সন্ধ্যের পরে জপ করছেন কেন? তার আর কি পেতে বাকি? তার উত্তর হচ্ছে ওটা একটা অভ্যেসের মতো হয়ে আছে, সেই অভ্যাসের মতো যে হয়ে আছে, আর ওই সময়টা ওনার জব করতে ইচ্ছে করছে সেই জন্য করছেন, কিন্তু এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, বা এটা করলে এটা পাওয়া যাবে এরকম কিছু নেই। যখন কেউ হাওয়া করছেন ওরকম ভাবে, আগে তালপাতার পাখা ছিল, এখন প্লাস্টিকের সুন্দর সুন্দর পাখা হয়তো রয়েছে, সেটা নিয়ে হাওয়া করছেন, এরকম ভাবে হতে পারে। আচ্ছা, কখন হাওয়া করছেন? যখন কিনা এখনকার দিনে যদি ভাবা যায় যে ফ্যানটা বন্ধ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, কোনো কারণে কিছু ট্রিপ করে গেছে, তো সেই জন্য ফ্যানটা বন্ধ হয়ে গেছে, তখন এরকম ভাবে হাওয়া করছেন। এইবার যদি হাওয়া চলে আসে, দক্ষিণে হাওয়া চলে আসে, তাহলে ইনি হাতের ওই পাখাটাকে ছেড়ে রাখবেন, সরিয়ে দেবেন, আরাম হবে। আবার খুব যদি জোর হাওয়া আসে, এক এক সময় দেখা যায় ফ্যানের ব্লেডটা ঘুরছে ঘুরছে ঘুরছে, আরে এ তো কারেন্ট আসেনি, তাহলে ঘুরছে কেন? না, ওই হাওয়াতে এসে ফ্যানের ব্লেডটাকে ঘোরাচ্ছে। তেমনি যে মানুষের ঈশ্বর লাভ হয়ে গেছে তখন কিরকম যেন একটা গতিবেগের জন্যে, মোমেন্টামের জন্যে কি হচ্ছে যে তিনি জব করছেন বা তিনি পুজো করছেন, এইটা যেন একটা কোথার থেকে একটা মোমেন্টাম চলে আসছে, যেটার জন্যে হচ্ছে। আসলে কি, ওই যে হাওয়া যে চলে এলো, দক্ষিণে হাওয়া, সেই ফ্যানের ব্লেডটাকে ঘোরালো ঘোরালো, তেমনি যে ব্যক্তির ঈশ্বর লাভ হয়ে যাচ্ছে তারও মধ্যে এমন একটা কিছু হচ্ছে। ফ্যানের ব্লেড ঘুরছে, এমনি হঠাৎ কেউ যদি এসে দেখে ভাবে ওই ফ্যানের ব্লেড ঘুরছে বলে হাওয়া পাচ্ছে, তা নয়, ও দক্ষিণে হাওয়াতেই আরাম হচ্ছে, আর ফ্যানের ব্লেডটা নিজের মনে কিরকম যেন ঘুরে যাচ্ছে। তেমনি যার ঈশ্বর লাভ হয়ে গেছে তারপরেও তিনি জব করছেন, পুজো করছেন ইত্যাদি, ওই ব্লেডটা ঘুরছে ঘুরছে, তার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু সেটা ওই একটা মোমেন্টামে হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বন্ধও হয়ে যাবে। কিন্তু এনার যে আনন্দ, সেটি নিরবচ্ছিন্ন আনন্দ, সেটি বন্ধ হবে না। সেটি হচ্ছে ওই রাগ ভক্তি প্রেমা ভক্তিতে মাখামাখি পবিত্র ঈশ্বর আস্বাদনে বা ঐশ্বরিক আস্বাদনের যে আনন্দ, সেটি চলতে থাকবে। আর ওই জপ পুজো ইত্যাদি ফ্যান ব্লেড ঘোরার মতো কখনো ঘুরছে, কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে, ওটা একটা বহিরঙ্গে মোমেন্টামে হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ না তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি, তাঁর উপর ভালোবাসা এলে
তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। তাহলে এই ভক্তির মধ্যে কি সুন্দর শ্রেণী বিভাগ করছেন, যে যতক্ষণ না তার উপর ভালোবাসা আসছে ততক্ষণ কাঁচা ভক্তি। এটা খুব উচ্চ অবস্থার কথা, যে ভক্তির মধ্যে কাঁচা এবং পাকা। তাহলে কাঁচা মানে এটার মধ্যে কিন্তু কোনো দোষ আছে সেইভাবে নয়, কিন্তু মানে হচ্ছে যে আরো বেশ কিছু পথ যেতে বাকি, সেই অর্থে বলা যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাহলে এটা ভক্তি তো এমনি হচ্ছে যে হ্যাঁ ভক্তি, তাহলে ঈশ্বরকে নিয়ে সে আছে, ঈশ্বরীয় কথা ভাবতে ভালোবাসে, ঈশ্বরের বই পড়তে ভালোবাসে, ভক্তদের সঙ্গ করতে ভালোবাসে। তাহলে কাঁচা কেন? কাঁচা এই জন্যে যে এর মধ্যে ওই অন্য একটা ভ রয়েছে। ভক্তি ভালো, ভালোবাসা ভালো, আর একটা ভ আছে, সেটা হচ্ছে ভয়। ঈশ্বরকে ভয় ভয় করে, তা ভয় করবে না ঈশ্বরকে? তিনি তো জগতের সবকিছু। তার উত্তর হচ্ছে যে হ্যাঁ সবকিছু, ওইটা দিয়ে ভক্তিপথের যাত্রা শুরু। কিন্তু তারপরে ভক্তিপথে এমন একটি অনির্বচনীয় প্রক্রিয়া আছে যার দ্বারা কি হয়, যার দ্বারা ওই ভয় টয়গুলো প্রায় চলে যায়, গিয়ে তার জায়গায় ভালোবাসা এসে ভরপুর হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত ওই ভয় আছে ততক্ষণ দূরে দূরে রাখার ভাব রয়েছে, যেটা ওই যিনি ইষ্ট, যিনি উপাস্য, তিনি চান না। তিনি নৈকট্য অনুভব করতে চান ভক্তের সঙ্গে, চান যে ভক্ত আরো কাছে চলে আসুক। কিন্তু যখন সে ভয় পাচ্ছে, যখন তার মধ্যে ওইরকম কত বড় এইরকম একটা ভাব প্রতিবন্ধকতা করছে অন্তরঙ্গতা স্থাপনের দিক দিয়ে, তখন সেটিকে বলা হচ্ছে কাঁচা ভক্তি। এবং এই কাঁচা ভক্তি থাকলে কি হয় সেটা শ্রীরামকৃষ্ণ একটু বাদে বলবেন, কিন্তু আমরা জানছি যে এই কাঁচা ভক্তি পাকা ভক্তি, তার মানে এটা ভক্তদের মধ্যে। এরা ভালো লোক, এরা অনেক এগিয়ে আছেন যারা কিনা ওই সংসার জালে আবদ্ধ সেই সব মানুষের থেকে। তো শ্রীরামকৃষ্ণ এই এগিয়ে থাকা মানুষদের কথা বলছেন, অগ্রগণ্য মানুষদের কথা বলছেন, দিয়ে বলছেন যে তাদের মধ্যে যাদের ওই ভক্তি এখনো কাঁচা ভক্তি, যার মধ্যে অনুরাগটা আসেনি। তা তিনি বললেন যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। তা বললেন যে কাঁচা ভক্তি হলে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। তাহলে কাঁচা ভক্তি প্রাথমিক অবস্থায় সে ওই কথা উপদেশ এগুলো ধারণা করতে পারছে না। তার মানে ওই ঈশ্বরের সঙ্গে দেনা পাওনার একটা সম্পর্ক রয়ে গেছে, তাকে ভয় করে আর দেনা পাওনার সম্পর্ক রয়ে গেছে। কেউ হয়তো ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ অন্য কোনো একটা কাজের মধ্যে দিয়ে উপার্জন করছেন, কনসালটেন্সি ইত্যাদি নানান রকমের তো আছে। কেউ বলেছে যে তুমি বাড়িতে অমুক দেবতার একটা ছবি রাখো, তাহলে দেখবে উপার্জন কিরকম বেড়ে যায়, চচ্চর করে বেড়ে যাবে। তখন সে রাখলো। এই ব্যক্তির মধ্যে ভক্তি আছে কি না? উত্তর হতে পারে যে একদম কিচ্ছু নেই, সে ওটা একটা ফন্দি ফিকিরের মতো করে করেছে। আবার নাও হতে পারে যে তার একটা ভক্তির জায়গা আছে, যার জন্য যেই একজন বলেছে সঙ্গে সঙ্গে সে রেখেছে। এখন ওইটা রেখে সে অপেক্ষায় আছে, তককে তককে আছে যে এ মাস পরের মাস দেখা যাক উপার্জন বাড়ে কিনা। এই সময় ওই যাকে রেখেছে সে, তার সম্বন্ধে কেউ যদি কিছু বলে যে ওই দেবতা, তার স্বরূপ এরকম, ওই দেবতার যে বাহন তার তাৎপর্য এরকম, এবং এই সংসারের মধ্যে ওই দেবতা মুক্তির পথ দেখা, এগুলো আর ভাল লাগবে না। এগুলো ভাল লাগবে না কারণ সে তো ভেবেছে যে মাস গেলে কত পাওয়া যাবে, সেই জন্য এর আরাধনা করা। কিন্তু আবারও ভাবছি যে দুষ্ট লোক নন, ভক্ত, কিন্তু তার ওই কাঁচা ভক্তি, যে ঈশ্বরের উপর ভক্তি কিন্তু একটা ভয় টয় আছে, এবং সুন্দর করে রেখেছেন, বেশ ধূপ টুপ জ্বালেন এবং ইদানিং বেশ দামি ধূপই জ্বালছেন। আর হচ্ছে যে ওই চিন্তাটা রয়েছে যে ওনাকে অবলম্বন করে, ওনার সাহায্য নিয়ে যেন মাস গেলে উপার্জনটা বাড়ে। তাই এর প্রবণতা খারাপ নয়, মানুষ তো উপার্জনের কথা ভেবে থাকে একটা সময় নিশ্চয়ই। কতজন আর অত উন্নত হচ্ছেন যে ওইটা, তাহলে যিনি কিনা ওইটা ভাবছেন তিনি এমনিতে স্বাভাবিক। কিন্তু তাকে যদি তুমি ওই দেবতা বা ওই দেবী যাকে রেখেছে তার তত্ত্ব কথা সম্বন্ধে কিছু বলতে চাও, সে আর হবে না, তার মধ্যে ওটা ফুটবে না, তার মধ্যে ওটা রেখাপাত করবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। ধারণ থেকে ধারণা, ওইটাকে ধারণ করতে পারছে না। কিরকম? পাকা ভক্তি, তারপর বললেন পাকা ভক্তি হলে ধারণা করতে পারি। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। আগেকার যে ফটোগ্রাফির কায়দা, যে প্রক্রিয়া, সেটির কথা বলছেন যে সিলভার নাইট্রেট,
সিলভার নাইট্রেট লাগানো থাকে। তো সেইটি বলা হলো যে যদি ওই কালিটা না থাকে, সে কালি যদি থাকে তাহলে তার উপর যখন আলো পড়ে তখন বিক্রিয়া হয়, আর কালি না থাকলে কিছুই হবে না। তো ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। তার মানে হচ্ছে যে আলোক সম্পাত হয়, তাতে করে ছবি উঠে যায়। কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। সরে গেলে মানে ওই যে বস্তুটার থেকে যে আলোটা আসছিল তখন তো সেই আলোটা আসছিল, এটা তো সত্যি। কাঁচের উপর একটা কিছু হচ্ছিল, কিছু একটা পড়ছিল, কিন্তু সেটা ধরে রাখা যাচ্ছে না, কাঁচ ধারণা করতে পারছে না, ধারণ করতে পারছে না সেই ছবিকে, এবং ধারণা হচ্ছে না। ফলে ওই বস্তু যখন চলে যাচ্ছে তাহলে যেমন কাঁচ তেমনি তেমনি কাঁচ। কিন্তু যদি কালি মাখানো থাকে তাহলে যেটা পড়লো সেটা রয়ে গেল, তাতে একটা ওখানে ছাপ তৈরি হলো বা ছবি উঠলো। তো শ্রীরামকৃষ্ণ এটির কথা বলছেন, ওই যে ফটোগ্রাফের কাঁচে কালি মাখানো, ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে সেইটি দেখাচ্ছেন যে ভেতরে যে ভাব, ভক্তির ভাব রয়েছে। তো কিন্তু এই ভক্তির ভাবের মধ্যে যদি অনুরাগ থাকে তাহলে কাজ হবে। কি কাজ হবে? বাইরে থেকে যখন কিছু আসবে, কি আসবে? কেউ কিছু বলছেন, কেউ কিছু গান গাইছেন, ঈশ্বরের লীলা লীলা কথা হচ্ছে, উপদেশ দিচ্ছেন কেউ, এটা যখন ভেতরে যাবে তখন সেটা ভেতরে সে ধারণা করতে পারবে, ওটাকে ধারণ করে রাখতে পারবে যদি অনুরাগ থাকে। আর অনুরাগ না থাকলে ওই তখন তখন হবে, তারপর চলে যাবে। কিছুক্ষণের জন্য হাত জোর করে মাথা নাড়িয়ে নাড়িয়ে সেগুলো শুনলো, তারপর আবার বেরিয়ে যেমনটা ছিল তেমনটাই রয়ে গেল। খারাপ অর্থে কিন্তু বলা হচ্ছে না যে একজন অসৎ ব্যক্তি, তা বলা হচ্ছে না, কিন্তু যেরকম মনের অবস্থা ছিল সেরকমই রয়ে গেল। আর যার মধ্যে অনুরাগ আছে তার ধারণা হয়ে যায় যে কি বলতে চাওয়া হচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণ অপূর্ব জায়গাতে নিয়ে আসছেন, যে অনুরাগের ওই কালি, সিলভার নাইট্রেট, সেইটার জায়গায় এই অনুরাগের ভাব, অনুরাগ অঞ্জন যেন। তো এটি যদি থাকে তখন কি হবে? তখন ওই যা বলা হবে, বললেন যে সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারবে এখানে যদি অনুরাগ থাকে, তা না হলে যেমনটি ছিল তেমনটি থেকে যাবে। এটা কি চমৎকার করে বলছেন। তার মানে কাউকে যদি ঈশ্বরীয় কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, তার ভেতরে যদি অনুরাগ থাকে, তা আর যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু হলো না। বুদ্ধি যদি খুব থাকে তাহলে একজন বুদ্ধিমান লোক কিন্তু ওই অর্থে ভক্ত, হালকা ভক্ত, ওই কিছু একটা উদ্দেশ্য নিয়ে কিছু একটা করেছে, ঈশ্বরের পথেই গেছে, অন্য কোনো টেরাবেঁকা রাস্তায় যায়নি, কিন্তু অনুরাগ নেই, অথচ বুদ্ধি আছে প্রচুর। বুদ্ধিমান ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, এমনি সাধারণ অর্থে, লৌকিক অর্থে, তাহলে তাকে যখন উপদেশ দেওয়া হচ্ছে তখন কিন্তু হলো না। ওই কাঁচ এমনিতে যেরকম হয়, কালিবিহীন কাঁচ, তার সামনে কোনো একটা বস্তু যখন, তখন সেই বস্তুর একটা যেন ভাব এর মধ্যে পড়ছে, একটা ইমপ্রেশন যেন পড়ছে, কিন্তু বস্তু চলে গেল আবার নেই। তেমনি বুদ্ধিমান ব্যক্তির ক্ষেত্রে হবে কি, সেই বুদ্ধিমান ব্যক্তি বেদ, বেদান্ত, ভক্তিশাস্ত্র যাই তাকে বলা হোক না কেন, বুদ্ধিতে ওটা কিছুক্ষণ কাজ করবে। তারপর যখন বলা টলা হচ্ছে, যিনি বলছিলেন বা যে বইটি সে ব্যক্তি পড়ছিলেন সেটা যখন সরে গেল, সেই ব্যক্তি চলে গেলেন, বই সরে গেল, তখন আবার ইনি যেমন ছিলেন তেমন হয়ে গেলেন। তাহলে বোকা লোক হলে হবে না, বুদ্ধিমান লোক হলেও হবে না। কি হলে হবে? ওই অনুরাগ থাকতে হবে। অনুরাগ থাকলে, যদি তার অত লেখাপড়া থাকে বা না থাকে, তাহলেও কাজ হবে। সুতরাং ওই লেখাপড়ার সঙ্গে এটা সম্পর্ক নেই, ধন দৌলতের সঙ্গে সম্পর্ক নেই ইত্যাদি। যদি অনুরাগ থাকে তাহলে ওই ঈশ্বরীয় কথা ধারণা হবে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বিহারের ছাপড়া জেলায় যার জন্ম, সেই বালক লাটু মনিবের ঘরে রয়েছে। আর মনিব যাচ্ছেন, রামচন্দ্র দত্ত মহাশয় শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, শ্রীরামকৃষ্ণ কত কথা বলছেন, বালক সেগুলো মনিবের কাছ থেকে শোনে। কখনো মনিবের সঙ্গে কোনো একটুখানি কিছু নিয়ে যেতে হবে সেই জন্য দক্ষিণেশ্বরে গেছে, সেখানে গিয়ে শোনে। তো তার কাছে কথাগুলো আসে, মনিবের কাছেও আসে, মনিবের কাছে তো আসে বটেই, আবার তার কাছেও আসে, এবং সেইটা শুনে তার মনের মধ্যে অদ্ভুত প্রতিক্রিয়া হয়, রিয়াকশন হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কে কোথায় আছেন, কে কোথায় আছে সেটা দেখেন না, ঈশ্বর মন দেখেন। এইটা সেই বাচ্চা ছেলে লাটু যখন শুনছে, তখন তার মনের মধ্যে তোলপাড় করছে, সিলভার নাইট্রেটের ছবি ফুটছে, এবং সে শুয়ে আছে, বাড়ির লোকেরা দেখছেন যে শুয়ে আছে, এবং শুয়ে শুয়ে মাঝে মাঝে কাঁদে আর বাঁ হাত দিয়ে চোখ মোছে।
তো ভাবে যে বাড়িতে সব দেশে আত্মীয় স্বজন আছে, তাদের জন্য বোধহয় চোখ মুছছে। আসলে এর ভেতরটা ঈশ্বরের জন্য এতটাই তোলপাড় করছে যে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সে ঠেকাতে পারছে না। তো এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ভেতরে যদি অনুরাগ থাকে তাহলে ছবি ফোটে। বাইরের থেকে যা আসছে তাঁরই কথা অনুযায়ী যে ঈশ্বরের কথা উপদেশ, এই ঈশ্বরের কথা উপদেশ শ্রীরামকৃষ্ণ বললেন যে ভগবান মন দেখেন, কে কোথায় আছে সেটা দেখেন না। এইটি লাটুর মনের মধ্যে লাটু ধারণা করতে পারছেন, ধরে রাখতে পারছেন, শুধু চোখের জল ধরে রাখতে পারছেন না। ওই কারণেই কি চমৎকার! তো সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং এই রকম দৃষ্টান্ত সব তিনি রেখে যাচ্ছেন, যার মধ্যে দেখা যাচ্ছে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। তা লাটুর ভালোবাসা ছিল আমরা জানবো কি করে? অনুমান যে সে বাচ্চা ছেলে হলেও আগে রামজির ভক্ত ছিল, তাহলে রামজির প্রতি নিশ্চয়ই ভালোবাসা ছিল। আর শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল, কেননা শ্রীরামকৃষ্ণকে সে কি ভালোবাসাই বেসেছেন। যখন দক্ষিণেশ্বরে গিয়ে থেকেছেন, তখন সকালবেলায় তাকে না দেখতে পেয়ে ঘুম থেকে উঠবেন না, উঠে যেন তাকেই দেখতে পান। আর যখন উঠে কোনোদিন সে বাচ্চা দেখছে যে সে ঠাকুর নেই, তখন বলছে আপনি কোথায় গেলেন? তখন ঠাকুর তাড়াতাড়ি করে চলে এলেন, তখন তাকে দেখে মানে বাসি মুখে, বাসি চোখ মুখে আগে তাকে দেখবেন। কিসের জল দিয়ে ধোয়া, রামকৃষ্ণ ভাব দিয়ে চোখ ধুতে হবে, সেই রকম ভাব যার, তার ভেতরে অনুরাগ ছিল না? তো সেই যে অনুরাগ তার মধ্যে রয়েছে, সেই অনুরাগ ঠাকুরের প্রতি, যে ঠাকুরকে না দেখতে পেলে একেবারে অস্থির হয়ে যাচ্ছেন। ঠাকুর কামারপুকুরে গেছেন আর এর বিশ্বাস যে ঠাকুর আছেন, এবং ঠাকুরের ভাইপো একদিনকে তার ব্যাপার স্যাপার দেখে অবাক, বলছে তুই কাকে প্রণাম করছিলি? বলে ওই তো উনি এখানে ছিলেন, তো উনি গেলেন কোথায়? তো এই যে তাকে একবারে গভীর বিশ্বাস, এবং সেই গভীর বিশ্বাস থেকে তার দর্শন পাচ্ছেন, আর সকালবেলায় উঠে চোখ খুলে তাকেই দেখতে চাইছেন বা দর্শন করতে চাইছেন। সেই তিনি যখন আগে, এই ঘটনার আগে তার ভেতরে তো এই ভালোবাসা পুরো মজুত হয়ে রয়েছে, সিলভার নাইট্রেট, সেই কালি রয়েছে, সেই উপকরণ উপাদান রয়েছে। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, সেটি তার ভেতরে অন্য রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে পাকা ভক্তি হলে ধারণা করতে পারে, বললেন ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। এই যে ঈশ্বরের উপর ভালোবাসা এলে উপদেশ ধারণা হয়ে যায়। এটা কিরকম? শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনে দেখা যাবে যে তিনি যখন শুনছেন কথা, তখন টপ করে সব ধরে নিচ্ছেন। শ্রীরামকৃষ্ণকে যদি মানুষের ভাবে ধরা যায়, আমরা এই কথামৃতের অনুষ্ঠানে কতবার এই সব প্রসঙ্গ স্মরণ করেছি যে শ্রীরামকৃষ্ণকে যেমন ঈশ্বর রূপে দেখতে পাওয়া যায়, দেখতে ইচ্ছে করে, দেখাটা সঙ্গত, তেমনি মানব ভাবেও তাকে দেখা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মহান রচয়িতা শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ এই জায়গাটি খুব পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন, উপস্থাপন করেছেন, মানুষকে এই বোধে উন্নীত করেছেন যে শ্রীরামকৃষ্ণকে দেবতা রূপে এবং মানব রূপে দুভাবেই দেখা যায়, এবং দুভাবেই দেখার প্রয়োজনীয়তা আছে। শ্রীরামকৃষ্ণ যখন অন্য কারোর সঙ্গে কথা বলছেন, কোনো ধর্মের ব্যক্তির সঙ্গে, ধর্মীয় পুরুষের সঙ্গে, কথামৃতের মধ্যে আমরা দেখি যে কত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তার ভাবটি বুঝে যাচ্ছেন। কোথাও হয়তো একটি অবাঙালি সাধু রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ জি উপায় কেয়া হয়, এই উপায় কেয়া হয় যেই তিনি একটুখানি বলছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটিকে ধরে নিচ্ছেন যে কি বলতে চাইছেন। কলকাতায় যাচ্ছেন, তিনি রাস্তার ধারে দেখছেন যে কোথাও একটা ছোট্ট ঝুপড়ি কুঠিয়া মতো করে একজন আশ্রমিক কেউ রয়েছেন, তার সঙ্গে কথা বলবার জন্য তাড়াতাড়ি করে তরপর করে যাচ্ছেন, তার সঙ্গে কথা বলতে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে খুব খুশি। এই যে বিভিন্ন মত পথের মানুষ, তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। এখানে আমরা দেখছি যে বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কথা বলছেন, যিনি ব্রাহ্ম সমাজের মানুষ, আবার যার বিরাট বড় বৈষ্ণব বংশ। তাহলে একই সঙ্গে তিনি দুটো ধারাকে প্রকাশ করছেন, দুটো ধারাকে বহন করছেন। ব্রাহ্ম সমাজের যে মত পথ, যে উপদেশাবলী, যে আদর্শ, এবং বৈষ্ণব ধারার যে ঐতিহ্য, এই দুটো একসঙ্গে নিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় আসছেন, এবং শ্রীরামকৃষ্ণ তত্ত্বর করে তার সঙ্গে কথা বলছেন, এবং তার সঙ্গে খুব সার্থক বিনিময় হচ্ছে কথাবার্তার। এটা কি করে হতে পারে? শ্রীরামকৃষ্ণের বিদ্যা শিক্ষা, তিনি শাস্ত্র নিয়ে কটা উপাধি লাভ করেছেন, কামারপুকুরে টোলের পড়া অসমাপ্ত রেখে চলে এসছেন।
তো ওই তাকে যখন মানুষের ভাবে দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে ভেতরে টলটল করছে সেই ঈশ্বরীয় ভাব, সেই সিলভার নাইট্রেট ভেতরে টলটল করছে ঈশ্বরের উপরে অনুরাগ, যে ঈশ্বরের সম্বন্ধে তার বক্তব্য যত মত তত পথ, অনন্ত পথ অনন্ত মত, ঈশ্বর নানা রূপ ধরেছেন, সেই যে ভেতরে ওই ভক্তি ওই অনুরাগ যে ঈশ্বর নানা রূপ ধরেছেন, সেই শ্রীরামকৃষ্ণ যখন যে কোনো মত পথের কথা শুনছেন টক করে সেটাকে অনুধাবন করছেন। আবারও ভাবছি যে মানবভাবে শ্রীরামকৃষ্ণকে যখন দেখছি তখন এই কথার যথার্থ বুঝতে পারছি যে ভেতরে অনুরাগ থাকলে উপদেশ কথা সঙ্গে সঙ্গে ধারণা হয়ে যায়, এই ধারণা হয়ে যায়, বুঝতে পারা যায় যে কি বলা হচ্ছে। ভক্তদের অনেক সময়তেই হয় যে হয়তো কোনো জায়গায় গেছেন তারা যেখানে হয়তো রামকৃষ্ণ দেবের ভাবধারার ভক্ত, রামকৃষ্ণ ভাব আন্দোলনের একজন মানুষ, তিনি একটা কোথাও গেছেন যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরেই কথা হচ্ছে কিন্তু অন্য ভাষায়। হয়তো দক্ষিণ ভারতে গেছেন এবং সেখানে কোনো একটি মঠে গেছেন, সেখানে রামকৃষ্ণদেবের উপর একজন বক্তৃতা দিচ্ছেন। দক্ষিণ ভারতের ভাষা তো একেবারে আলাদা, উত্তর ভারতের হলে তবু একটু বুঝতে পারা যেতে পারে, পূর্ব ভারতের হলে বোঝা যেতে পারে, দক্ষিণ ভারতের একদম আলাদা। সেখানে ঠাকুরের উপর একজন বক্তৃতা দিচ্ছেন, অনেক ভক্ত সমাবেত হয়েছেন, ইনিও গেছেন, গিয়ে ইনি শুনছেন। ভাষা এক বর্ণ বোঝা যাচ্ছে না, কিন্তু কি বলতে চাইছেন একটা মোটামুটি বোঝা যাচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতা কারু কারুর হয়। এটার কারণ হচ্ছে পরে ভক্তদের সঙ্গে যদি মিলিয়ে নেন, তারা বেরোনোর পর তাদেরকে ইংরেজিতে হয়তো জিজ্ঞাসা করলেন, তারা বললেন যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ইনি দেখলেন অবাক হয়ে যে ইনি ঠিক ধরেছেন যে এইটা নিয়ে আলোচনা হচ্ছিল। তাহলে কি দিয়ে বুঝছেন? একটা বর্ণ বোঝেননি তো, কিন্তু ওই যে স্পন্দন, ওই যে কম্পন, ওই যে ভাব যেটি কিনা সঞ্চারিত হচ্ছে সেই বক্তার কাছ থেকে, সেটাকে ইনি ধারণ করছেন। কারণ হয়তো ভেতরে, হয়তো কেন নিশ্চিত রূপে ভেতরে সিলভার নাইট্রেট আছে, ঠাকুরের উপরে অনুরাগ আছে। অনুরাগ থাকলে তখন ভাষাও কিচ্ছু করতে পারছে না, ভাষা কিচ্ছু করতে পারছে না, ভাষা কোনো প্রতিবন্ধকতা হচ্ছে না। তবে একটা ভাষা তো ভাবের বাহন, ভাষা আছে বলেই তিনি কথা বলেছেন, সুতরাং ভাষাকে নমস্কার। কিন্তু ইনি ভাষাকে বুঝতে পারেননি যে তাতে অন্তরায় হয়নি, ওই বক্তার মনের ভাব থেকে কোনো রকম ভাবে একটা কিছু হচ্ছে, যার জন্য এর ভেতরে মনে হচ্ছে যে ঠাকুরের জীবনের এই দিকটা নিয়ে আজকে ইনি বলছেন। পরে সেটা মিলে যেতে দেখে তিনি অবাক হয়ে গেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই অনুরাগ থাকলে তখন ঈশ্বরের কথা উপদেশ এগুলোকে ধারণা করতে পারা যায়। এইবারে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলছেন যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। ওই যে আমরা স্মরণ করছিলাম যে তিনি, বিজয়কৃষ্ণ হচ্ছেন ব্রাহ্ম সমাজের মানুষ, যদিও বড় বৈষ্ণব বংশে জন্ম, কিন্তু বর্তমানে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য, যেখানে ওই নিরাকার সগুণ এই রকম ভাবের উপাসনা করা হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন ভক্তিভাবের কথা বলছেন এবং কলিযুগে ভক্তিযোগী প্রশস্ত, এই কথাটি এত সুন্দর করে বুঝিয়ে বলছেন, এত শক্তিপূর্ণভাবে, এত যুক্তিঋদ্ধভাবে উপস্থাপন করছেন যে বিজয়কৃষ্ণ গোস্বামীর মুখ থেকে এই প্রশ্ন আসছে যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। ভক্তি হলেই হয় মানে আর কি? তিনি বলতে চাইছেন যে ওই বিচারের পথ, ওইগুলোকে একবার দৃঢ়ভাবে অবলম্বন করতে হবে, ওইগুলোর দ্বারাই যে হবে এরকম জ্ঞান পথে যে বলা হয়, সেটার পাশাপাশি আপনি যে বলছেন যে ভক্তি হলেই হবে, তার মানে এর মধ্যে এটা বোঝা যাচ্ছে যে, অনুমান করা যায় যে এর মধ্যে এটা রয়েছে যে ভক্তিভাবে ওই বিচার ইত্যাদি রয়েছে, কিন্তু আসল হচ্ছে ঈশ্বরের উপর অনুরাগ ভক্তি। এটা থাকলেই সব আপনা আপনি এসে যাবে এবং তাকে লাভ করা যাবে। তা সেইটা অনুমান করে বিজয়কৃষ্ণ বলছেন যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। যে তার মানে ভক্তি হলেই হবে, এটি যে শ্রীরামকৃষ্ণ যে এতক্ষণ ধরে বলেছেন, আমরা রয়েছি 14 ডিসেম্বর 1882 প্রসঙ্গে, তো শ্রীরামকৃষ্ণ যে এতক্ষণ ধরে বলেছেন তার একটা কি সার্থক সুন্দর পরিণতি যে বিজয়কৃষ্ণের মুখ থেকে এই কথাটা আসছে। কেন আমরা এরকম ভাবছি? তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কাছেই তো বিজয়কৃষ্ণ সমুপস্থিত হয়েছেন, দক্ষিণেশ্বরে এসেছেন। তাহলে কথাবার্তা হতে হতে যদি এরকম হতো, আমরা অনুমান করছি, ভাবতে একটা প্রবণতা আসছে যে যদি এমন হতো যে বিজয়কৃষ্ণের যে ভাব তার সঙ্গে ঠিক মিলল না, বিজয়কৃষ্ণ ব্রাহ্ম সমাজের মানুষ,
সেই ভাবের সঙ্গে ঠিক এই পুরো ভক্তির যে জায়গাটি আসছে, সুগভীর সামূহিক ভক্তির প্রসঙ্গ আসছে, এটি পুরোপুরি মিলল না। এরকম যদি হতো বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই বিদায় নিয়ে প্রত্যাবর্তন করতেও পারতেন, কিন্তু সেটা তো তিনি করলেন না। তিনি তো আরো প্রশ্ন করছেন, তার মানেই হচ্ছে যে মজে গেছেন, ভালো লাগতে আরম্ভ করেছে। মানে মজে কথাটাকে যদি দুরকম ভাবে নিই, যে তিনি মজে গেছেন এবং পরিবেশ জমে গেছে, তো এই দুটোই একসঙ্গে হচ্ছে। এবং সেই কারণে কি হয়েছে যে তিনি বলছেন যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। এর মধ্যে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে যে একটা বাচ্চা ছেলের মতো ভাব, যে আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পারছি যে ভক্তি হলেই এরকম হয়, এইরকম একটা ভাব চলে আসছে, যে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। এইটি বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় যেন সেই বালকের মতো জায়গা থেকে বলছেন। আরেকটি হচ্ছে যে এই যে ভক্তি ভাবটা তো ভেতরে রয়েছে। শ্রীরামকৃষ্ণ অনেক জায়গায় বলেছেন যে তোমরা জ্ঞানী নও, তোমরা ভক্ত। তাহলে ভেতরে যে ভক্তির সংস্কার রয়েছে, উনি এবং আরো অন্যান্যদেরও বুঝতেই পারা যাচ্ছে, সেই ভক্তির সংস্কারের জায়গা থেকেও এটি উত্থিত হচ্ছে যে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। তার মানে এখন খুব ভালোই শ্বাস প্রশ্বাস, যে শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরছে, যে ইনি যেকালে ভক্তির কথা বলছেন এবং এরকম শুদ্ধ, অপাপবিদ্ধ, মধুর, গভীর ভক্তির প্রসঙ্গ আনছেন, এটাতে যেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে। বিজয়কৃষ্ণ বলছেন যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। আবার যদি ভাবি যে তাহলে জ্ঞান পথে কি শ্বাসরুদ্ধ হয়ে যায় নাকি, তা নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের যেটি বক্তব্য, বারবার বলছেন যে এই কলিযুগে মানুষের পক্ষে ভক্তি যোগ হচ্ছে প্রশস্ত। কলিযুগের মানুষের দেহ মন, তার যে অবস্থাটা, তাতে ওই অন্নগত প্রাণ, সেই জন্যে জ্ঞান পথ অবলম্বন করে বেশি দূর সে এগোতে পারবে না। এই জন্যে বলা যে অন্য সময়, অন্য স্থান, কাল, পাত্র, তাদের ক্ষেত্রে জ্ঞান পথ প্রশস্ত হতে পারে, কিন্তু কলিযুগের মানুষের পক্ষে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হচ্ছে ভক্তিযোগ। বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই বললেন যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে আসছেন। বলছেন, হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। তা বললেন যে পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি, এটি যখন হচ্ছে তখন সেটা ভালোবাসারই সমার্থক হয়ে যাচ্ছে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এটা বললেন যে এইরকম হচ্ছে ভালোবাসা ঈশ্বরের উপরে হয়। এবং সেটা রাগ ভক্তি যখন ওটা হচ্ছে, তখন বুঝতে হবে যে তার দর্শন পাওয়া যাবে। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণের বলা। সেই শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বরকে নিয়ে ঘর করেছেন, ঈশ্বরকে ভালোবেসেছেন, রাধা কৃষ্ণকে ভালোবেসেছেন, মা কালীকে ভালোবেসেছেন, মহাদেবকে ভালোবেসেছেন, আরো যত যত রূপে, আমরা আর কতটুকুই বা জানি। কিন্তু তার শ্রীমুখের উক্তি অনুসরণ করলে, শ্রীমুখের উক্তি অনুধ্যান করলে মনে হয় যে তিনি কত রকম ভাবে প্রাপ্ত হয়েছেন, সেটা ভেবে আনন্দ হয়। এবং সেইখানে তিনি ভালোবেসেছেন, যীশু খ্রিস্টকে দেখেছেন, সীতা দেবীকে দেখেছেন, দেখে সেখানে ভালোবাসা, সীতার হাতে ডায়মন্ড কাটা বালা, ডায়মন্ড বলতেন, তো ডায়মন্ড কাটা বালা সীতা দেবীর হাতে তিনি দেখতে পাচ্ছেন। এর মধ্যে ভালোবাসা, অন্য রকমের ভালোবাসা। একটা পরে একটা অন্য মেয়েকে, সে ভালো নয় চরিত্রের দিক থেকে, লোকে তাকে বলে থাকে, তার মধ্যে সীতাকে দেখলেন তিনি শ্রীরামকৃষ্ণ। তার মানে এর মধ্যে মা সীতার কিরকম, মা সীতার প্রতি ভালোবাসা, ভালোবাসা শব্দ ওজনে কম পড়ে যাবে। যে শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাব তার ঈশ্বরের ওপর, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। এসব প্রসঙ্গের মধ্যে রয়েছেন কেন, তার মানে হচ্ছে যে এমনটা হতে পারে পারে পারে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। এবং তার জীবনের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে আচ্ছা সীতা দেবী না হয় হিন্দু ধর্মের দিক থেকে হলেন না, সেরকম নয়, তিনি ইসলাম ধর্ম সাধন করবার জন্য ব্যস্ত ব্যগ্র হয়েছেন।
যীশু খ্রিস্টের দর্শন, মা মেরির কোলে শিশু যিশু, মেরি তনয় যিশু, তাকে দেখে একেবারে ভাবে বিহ্বল হয়ে গেছেন, ভাবে বিভোর হয়ে গেছেন, আমাদের ভাষা নেই। তো এই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে তো ভালোবেসেছেন, আলিঙ্গন করতে চেয়েছেন। তো সেই শ্রীরামকৃষ্ণ আর মা ভবতারিণীর সঙ্গে তার সম্পর্ক যতই বলা যাবে ততই যেন মনে হবে আরো কিছু বাকি থেকে গেল। মাকে বালিকা বেশে দর্শন করছেন, আর মা গয়না পরে বালিকা সে চুরি করছে, আর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে বলছেন যে ছুটিস নি পড়ে যাবি। এইরকম তার মায়ের সঙ্গে ভালোবাসা, মা না মেয়ে না দুই একসঙ্গে, এইসব হচ্ছে অবস্থা। তো তার যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, এবং অকারণ ভালোবাসা, কোনো এর মধ্যে আর কিছু আর কোনো প্রসঙ্গই নেই, শুধু ভালোবাসা। কেন যে ভালোবাসতেন বুঝতে পারছেন না, কিন্তু মানবী তাদের জীবনে যত রকমের ভালোবাসা জানে তার থেকে অনেক উপরে, অনেক শুদ্ধ, অনেক উচ্চ, অনেক পবিত্র। যদিও একটু বাদে মানবীর ভালোবাসার প্রসঙ্গতে আসবেন, সেই কথা বলেওছেন, কিন্তু সেইগুলির থেকে অনেক বেশি, এটি অনন্ত গুণ বেশি। সেই ভালোবাসার যিনি অধিকারী, সেই ভালোবাসা দিয়েই যার জীবন গড়া, সেই ভালোবাসা ছাড়া যিনি থাকতে পারেন না, সেই তিনি বলছেন পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। এইগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন মানে আমাদের ভাবতে ইচ্ছে করে যেগুলি আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে। কেননা এটা একজন এরকম বলছেন না যে এই করতে হয়। তুমি যদি দিল্লি যেতে চাও তাহলে তোমাকে টিকিট কাটতে হবে, এই সময় পাবে না, আরো 1 মাস বাদে চেষ্টা করে দেখো। যিনি বলছেন তিনি কি দিল্লি গেছেন? নাও গিয়ে থাকতে পারেন, তার কাছে তথ্যগুলো আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো তিনি তো ওইটার মধ্যেই রয়েছেন, তার স্বভাবের সঙ্গে ওটি অচ্ছেদ্যভাবে অবস্থিত। তাই তিনি যখন বলেন যে পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই, এগুলি যখন তার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়, তখন আমাদের ভাবতে ইচ্ছে করে যে এগুলি শ্রীমুখ নিঃসৃত আশীর্বাণী, ভিন্ন আর কিছু নয়, কথামৃতের মধ্যে দিয়ে। তাই আমরা সেই অমৃত স্বরূপ আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি, যে যার ভেতর থেকে এটি উত্থিত। আমরা বলি ভেতর থেকে। তো দিল্লি যাওয়ার হাল হকিকত যিনি বলছেন তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু সত্যি ভেতর থেকে হয়তো উচ্চারিত হচ্ছে না, হওয়ার কথাও নয়। আর এখানে যা হচ্ছে সেটি ভেতর থেকে উত্থিত হচ্ছে, অন্তরের অন্তঃস্থল থেকে উত্থিত হচ্ছে। সেই জন্য এগুলি আশীর্বাণী। সেই শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইভাবে হয়, তখন ওই শব্দগুলি যিনি পড়ছেন, যিনি শুনছেন, সকলের উপরে শান্তি বাড়ি, বা ঠিক বলতে গেলে আশীর্বাদের বাড়ি রূপে বর্ষিত হচ্ছে। আমাদের এটা ভাবতে ইচ্ছে করে। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, বললেন যে যেমন ছেলের মার উপর ভালোবাসা, ওই মানবিক ভালোবাসা দেখাচ্ছেন, যে এইগুলোকে ধরে ধরে ওখানে পৌঁছানো যাবে। যেমন বলতেন শিকলের খি ধরে গেলে, এক একটা লিঙ্ক ধরে গেলে ওই শিকল বা চেন সেটা কোথায় থেকে শুরু হয়েছে সেটা পাওয়া যাবে। এক একটা লিঙ্ক ধরে যদি শিকলটা এগো, তাহলে কোথায় পৌঁছচ্ছে সেটা পাবে। এখানেও তিনি কতগুলো এরকম লিঙ্ক ধরিয়ে দিচ্ছেন, শিকলের খি ধরিয়ে দিচ্ছেন, যে ছেলের মার উপরে ভালোবাসা, ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, যে এগুলোকে ভাবতে থাকো, যে মা যেরকম ভাবে ছেলেকে ভালোবাসে, তাকে না দেখে থাকতে পারে না, তার জন্য সবসময় ভাবনা চিন্তা করে, এমনকি নিজে সাজে গুজ্জে চান করছে, লোকের সঙ্গে কথা বলছে, যাই করুক ওই ছেলের দিকে মন আছে সব সময়, ছেলে বা মেয়ের দিকে। এইরকম না ঈশ্বরের উপরেও হয়। এটা ভাবতে থাকো না, এই খি ধরে গেলে পাবে। স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, যে কোনো কারণেই হোক, স্বামীর স্ত্রীর উপর বললেন না, তাহলে অন্যটা বেশি প্রবল হয় হয়তো, তা আমরা জানি না, কিন্তু বলছেন স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। যে সেখানে তাহলে সবসময় কি ভালোবাসা থাকে নাকি? তো সেই প্রশ্নের অবান্তর, যে হ্যাঁ অনেক সময় থাকে না, কিন্তু যেখানে থাকে, যেখানে সত্যি ভালোবাসা আছে, চলো সেটার কথা বলি। তো ভগবান শ্রীরামকৃষ্ণ সেইভাবে শেখাচ্ছেন যে স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, যেখানে কিনা যথার্থ ভালোবাসা, ভারী সুন্দর, ভারী মিষ্টি, সেইটাকে গভীরভাবে ভাবো যে ঈশ্বরের প্রতি ওই রকম ভালোবাসা হয়। এই ভালোবাসাটা যখন পেকে যায়, সুপক্ক হয়, তখন তার স্বরূপটা কিরকম থাকে? তখন তার স্বভাব বা স্বরূপ হয় যে প্রতিদানে কিচ্ছু চাই না। এই যেই মুহূর্তে প্রতিদান কমে যেতে আরম্ভ করে, তখনই আসলে সেটি ভালোবাসার নামের উপযুক্ত হয়ে যায়। তার আগে পর্যন্ত তো পারস্পরিক, উভয় তরফে, যে উভয় চাইছে যে তার দ্বারা আমি যেন কোনো না কোনো ভাবে উপকৃত হই,
আমার কিছু একটা স্বার্থ চরিতার্থ হয়, সেইটা ধরা হচ্ছে না, সেটা প্রথম স্তরে থাকতে পারে। কিন্তু ভালোবাসা যদি সুপরিপক্ক হয়, যে কোনো ভালোবাসা, সেটার অঙ্গলক্ষণ হচ্ছে যে সেখানে কিন্তু সে আর কিছু চাইছে না। মা যখন ছেলের উপরে ভালোবাসছে, ছেলে রেগে মেগে ধাই ধাই করে পিটিয়েই দিল, হয়তো মেরেই দিল মাকে, তো তিনি কি অন্য কারোর কাছ থেকে ওরকম মারধর খাবেন নাকি? কিন্তু ছেলে রেগে মেগে গিয়ে মারছে, মা আরো জাপটে ধরছেন, তারপর ছেলে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে মাকে জাপটে ধরলো। তো এই যে অবস্থা হলো, সেখানে কোনো প্রতিদানের আশা নেই। যে প্রতিদান চাইছি কিছুর জন্য তা নয়। কত সময় হয় যে বলে যে ছেলে বা মেয়ে যেটা পড়তে চাইছে, যে কি একটা অদ্ভুত কম্বিনেশন নিয়ে পড়তে চাইছে, এতে কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নেই মানে চাকরি বাকরি করে যে টাকা রোজগার করবে সেটা নেই, কিন্তু বাবা মা দেখছে যে ছেলে বা মেয়ে যখন পড়তে চাইছে তখন ওইটাই পড়ুক। প্রতিদানের আশাটা ক্ষীণ একটা রয়েছে, তার জন্য একটা বেদনা রয়েছে যে ওটা গেলে তো ওরও দু পয়সা হতো, সংসারেও থাকতো, কিন্তু সেটা মুখ ফুটে বলতে গেলে বুক ফেটে যাচ্ছে, বলছেনও না। এবং ছেলে বা মেয়ে যেটা নিয়ে পড়তে চাইছে সেখানে এই যে প্রতিদানের আশাটা না থাকা, এইটি হচ্ছে ভালোবাসার অঙ্গ লক্ষণ। যেখানে যত বেশি এটা থাকবে, তত সেটা কিসে পরিণত হবে? উদ্ধৃতি চিহ্নের মধ্যে যাকে বলা হয় অহৈতুকী, সেই অহৈতুকী ভালোবাসায় পরিণত হবে। যে কোনো হেতু নেই যে ভালোবাসার, সেই ভালোবাসায় পরিণত হবে। যে শ্রীরামকৃষ্ণ ওই ওই লিঙ্কগুলো ধরিয়ে দিচ্ছেন, যে স্ত্রীর স্বামীর উপর, ছেলের মার উপর, মার ছেলের উপর। এগুলো ধরো না, এগুলো ধরে 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 যখন বলবে, তখন ওইটাই ছেলের মার উপর। সেখানেও কিন্তু আচ্ছা, ছেলে তো কত কি চায়, তাহলে ওটা অহৈতুকী নাকি? উত্তর হচ্ছে যে কত কি চায় মানে ওই সংসারী বুদ্ধিতে চায় না, এটা দাও ওটা দাও সেটা দাও, মাকে একেবারে আপনজন বলে ভাবে বলে চাইছে। এটা কিন্তু অন্য জায়গায় অন্য লোকের সঙ্গে যে সে কল করে চাইছে যে আমি তো তোমাকে ওইগুলো দিয়েছি, তুমি কেন আমায় দেবে না, ওই রকম নয়। ছেলে ওই মাকে আপনজন ভেবে চাইছে। সে তো ঈশ্বরের কাছেও প্রথম প্রথম ওরকম থাকে, আপনজন ভেবে তার কাছে নানান রকমের প্রার্থনা করতে থাকে, সকাম প্রার্থনা করতে থাকে। কিন্তু ছেলে যে মাকে ভালোবাসে, তার মধ্যে একটা অহৈতুকী দিক আছে। তো সেই অহৈতুকী দিকটিকে ভাবো, যে ছেলে মাকে মা বলে জানে, সেই জন্যই তাকে ভালোবাসে, সেই জন্যই মাকে ভালোবাসে। এবং মা যখন কিছু আর দিতে পারে না, তার কোনো পেনশনের টাকা নেই, বরং তার পেছনে মাসে অনেকগুলো 4 অঙ্কের কি 5 অঙ্কের খরচা হচ্ছে, আর তার দেওয়ার কিচ্ছু নেই, তখনও সেটা খুব আনন্দের সঙ্গে খরচা করতে চাই। তাই এই ভালোবাসাকে কি বলবে? কি কারণে ভালোবাসছে? কোনো কারণ নেই। এই যে ভালোবাসা, মায়ের ছেলের উপরে ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপরে ভালোবাসা, এইগুলোতে মনোনিবেশ করো, করে ভাবো যে ঈশ্বরের যেন এগুলো দয়ার দান, যে তিনি এগুলো দিয়ে দিয়েছেন, যে এইগুলোকে ধরে 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 বুঝতে হবে যে ঈশ্বরের প্রতিও এইরকম হতে পারে, এর থেকেও বেশি হতে পারে। সেইটি যখন এই লিঙ্কগুলো, এই গুলো ধরে ধরে যাবে, তখন সেই উৎসমুখে পৌঁছবে যে হ্যাঁ, ঈশ্বরের সঙ্গেও এরকম ভালোবাসা সম্ভব, এবং সেই দিকে মনটা খুব যাবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে এগিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। কি সুন্দর করে বলছেন। এটা হচ্ছে গৃহস্থাশ্রমকে, যেখানে সন্ন্যাস আশ্রমের দিকে তিনি টানছেন। যেন আগে ছিল যে সন্ন্যাস আশ্রম মানে একটা আশ্রম যার দরজা একবারে কড়াকড়ি ভাবে বন্ধ, আর এইখানে গৃহস্থের আশ্রম একরকম, গৃহস্থের আশ্রম থেকে সে বেরোতে টেরোতেও পারে, কিন্তু সন্ন্যাসের যে আশ্রম সেটা খুব দরজা টরজা বন্ধ, খুব নিয়ম করে সেই দরজা খোলা বন্ধ হয়, যে কেউ ওখানে ঢুকতেও পারে না। শ্রীরামকৃষ্ণ যেন এমন এমন ভক্ত সব তৈরি করছেন তাঁর এই কথামৃতের মাধ্যমে, দিয়ে কি করছেন, ওই যে সন্ন্যাস আশ্রম ভারতবর্ষের যে চিরাচরিত যে ভাবনা, তার দরজাটিকে খুলে দিচ্ছেন, দিয়ে বলছেন যে দেখো বাবা, ভেতরটা এইরকম। ওই যে বলছেন যে দেখো বাবা, ভেতরটা এরকম, তাতে যে দেখছে তারও ভেতরে সেই ছাপ পড়ছে। তিনি গৃহস্থ আশ্রমকে বিপর্যস্ত করছেন না, কিন্তু তার মধ্যে থেকেই উপযুক্ত অধিকারীকে তুলে এনে সন্ন্যাস আশ্রমের অর্গল মুক্ত করে তার কল্যাণের জন্য দেখাচ্ছেন যে বাবা ওইখানটা। আর তাই বলে সন্ন্যাস আশ্রমকেও তিনি একেবারে এমন নয় যে তিনি বলছেন যে ওই আশ্রম মানেই সব হয়ে গেল। সেখানেও ঈশ্বর দর্শনের কথা কত জায়গায় বলছেন, যে গৃহী হোক সন্ন্যাসী হোক, তাকে এইটা জানতে হবে। তো ওই আসক্তি ত্যাগ ইত্যাদির প্রসঙ্গ। সুতরাং সন্ন্যাস আশ্রমের যে উচ্চ আদর্শ, সেটার কথা তো কতবার বলেছেন, কিন্তু তার দরজাটা বন্ধ থাকবে গৃহী মানুষের জন্য, এটা নয়। দরজা খুলে তিনি যেন দেখাচ্ছেন যে ভেতরটা এইরকম, ভেতরটা এইরকম আছে, সেটা তোমার মতো দেখে নাও, দেখে তোমার মতো যা বুঝবার বুঝে নাও। স্বামী ব্রহ্মানন্দজি এই কথামৃতকার শ্রীমকে বলতেন যে মাস্টারমশাই, কত শ্রদ্ধা করতেন, বলতেন মাস্টারমশাই
ঠাকুর এবার এসে শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন, বাংলা ইংরেজি মিশিয়ে। এই যে শিবলোক জীবলোকের মধ্যে একটা ব্রিজ, যে এদিককার মানুষ ওই দিকে যেতে পারবেন, বা ওই গেট খুলে দেওয়া, এটি শ্রীরামকৃষ্ণ করছেন। যখন কিনা এইসব কথা বলছেন যে এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না। তার মানে এই যে মায়ার টান থাকছে না, বললেন যে দয়া থাকে। দারুণ কথা তো, যে দয়া থাকছে, তার মানে তার ভালো চাইছে। তাহলে মায়ার সঙ্গে দয়ার তফাৎটা হলো কি? দয়া হচ্ছে সর্বভূতে, যে সমস্ত মানুষের ভালো চাইছে। আচ্ছা, সমস্ত মানুষের ভালো চাইলে নিজের বাড়ির লোকের কি অকল্যাণ হবে? কে বলেছে অকল্যাণ হবে? তাহলে কেন এরকম ভাবে আগে ভাবা যেত না? ভাবা যেত না যে ওটা সংস্কারের মধ্যে নেই বলে, যে অন্যের ক্ষতি হলে মানুষ নিজেকে একটা নিরাপত্তা বোধ করে, এটা তো জন্মজন্মের সংস্কার। সেখানে ভাবে যে যাক, একজনের ক্ষতি হয়েছে মানে, কিন্তু সেরকম নয়। অন্যের ভালো চাওয়া যেতে পারে তো, এবং অন্যের ভালো চাইলে নিজের কোনো ক্ষতি হয় না। তাহলে অন্যের ভালো চাইবার যে অভ্যেস, অন্যের ভালো চাইবার যে সংস্কার, তারই নাম দয়া, এবং সেইটারই মধ্যে নিজের বাড়ির লোকজনকেও অন্তর্ভুক্ত করে রাখা। কিন্তু মায়া নয়। মায়াটা কি হচ্ছে? বদ্ধ করছে যে এদেরই ভালো হোক আর অন্যরা উচ্ছন্নে যাক। ওরকম কখনো নয়। এদেরও ভালো হোক, সকলের ভালো হোক, এই চিন্তা যার হবে, তার সংসার ভেসে যাবে না, কিন্তু তার ক্ষেত্রে দরজা খুলে যাবে, তার ক্ষেত্রে ওই ব্রিজে উঠে পড়বার সূচনা হবে। সেইটা শ্রীরামকৃষ্ণ করে দিচ্ছেন। বলছেন এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। তাহলে যিনি কলকাতায় বাসা করে আছেন, হয়তো পেইং গেস্ট আছেন, কি ভাড়া আছেন, কি কিছু, সেই মানুষটাকে যখন অফিসে কেউ জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায়, তখন সে বললে মুর্শিদাবাদ। তখন বললো আপনাকে তো আমি সেদিনকে দেখলাম এতে কসবার ওদিকে দেখলাম। বললো ও হ্যাঁ, ওখানে একটা বাড়ি ভাড়া করে রয়েছি। তার এই মুর্শিদাবাদটা মুখ দিয়ে বেরিয়ে গেল কি করে, কি বাঁকুড়া মুখ দিয়ে বেরিয়ে গেল কি করে? কারণ তার সেটাই তার আসল বাড়ি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। তাহলে এরকম যখন রাগ ভক্তি, প্রেমাভক্তি আসছে, এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে তখন ওরকম হয় যে সংসারটা কর্মভূমি। ওই যে আমরা ভাবছিলাম যে সংসারকে তিনি বিপর্যস্ত করছেন না, কিন্তু সংসার থেকে উপযুক্ত অধিকারী তুলে এনে ওই দিককার গেট খুলে দিচ্ছেন। তা বললেন যে সংসারকে কর্মভূমি বলে বোধ হয়। তাহলে ওই দিককার গেট মানে কি? ওটা হচ্ছে পরমার্থ লাভের। শুধু সন্ন্যাস আশ্রম বলে নয়, পরমার্থ লাভের যে দরজা, সেটি খুলে দিচ্ছেন, অর্গল মুক্ত করছেন। আর পরমার্থ লাভের মানে ওই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? নিজ নিকেতনে ফেরা যায়। মনও চলো নিজ নিকেতনে। তাহলে মন যে নিজ নিকেতনে যাবে, তার জন্য তো অনেকগুলো দরজা বন্ধ হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ সেই দরজাগুলো খুলে দিচ্ছেন। যখন বলছেন মায়া নয় দয়া, তখন যেন সেই উপযুক্ত অধিকারীকে তিনি তুলছেন, সেই অধিকারীকে গড়ে তুলে তাকে হাত ধরে নিয়ে এসে দরজা খুলে দিচ্ছেন। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন করে বললেন ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে। একেবারে যাবে মানে আবারও সংসার বিপর্যস্ত হবে না, কিন্তু বিষয় বুদ্ধি, যে এদের ভালো হোক আর ওর খারাপ হোক, এই যে বুদ্ধি, এই বুদ্ধিটা চলে যাবে যখন ঈশ্বরের উপর ভালোবাসা আসবে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে তাহলে সংসার বুদ্ধি বিষয় বুদ্ধি চলে গেলে বিপর্যস্ত হলো না একজন, বা সংসার বিপর্যস্ত হলো না, কিন্তু এই সংসারের মধ্যে থেকে অধ্যাত্ম জীবনের উচ্চতম প্রাপ্তির উপযুক্ত নারী এবং পুরুষ তৈরি হয়ে যাচ্ছে। তাই ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে। এই বিষয় বুদ্ধি রহিত যে মানুষ, যিনি সংসারের মধ্যে রয়েছেন, তিনি কে? শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিচ্ছেন যে নৌকা জলের উপরে থাকছে, কিন্তু নৌকার উপর জল থাকছে না। তাহলে এই মানুষ সংসারে রয়েছেন, কিন্তু এর মধ্যে সংসার বুদ্ধি নেই। এই অপূর্ব গঠন, এই অপূর্ব সূচনা, এই অপূর্ব সূত্রপাত শ্রীরামকৃষ্ণ নতুন করে এই যুগের জন্য করে দিচ্ছেন। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে কথামৃত, তার 124 পৃষ্ঠায় যে সংস্করণটি আমরা দেখছি, এবং রয়েছি 14 ডিসেম্বর 1882 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় কয়েকজন ভক্ত সঙ্গে উপস্থিত হয়েছিলেন।
আমরা এইসব কথা বলতে বলতেই আগামীকাল আপনাদের সঙ্গে মিলিত হব। আমরা খেয়াল রাখছি যে এই কথায় কথায় কথামৃত যার মধ্যে আমরা রয়েছি, এটি সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার আপনারা দেখছেন রাত্রি 9টার সময়, এবং রবিবার দিন রাত্রি 9টার সময় এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। গত রবিবার ছিল গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ, এই শীর্ষক আলোচনা। সামনের রবিবার থাকছে সূর্যমুখী পদ্ম যোগিন মা, এই আলোচনা। আমরা এইগুলি ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আপনাদের সঙ্গে এই পার্ষদ প্রসঙ্গ, আবার সোমবার দিন পুনরায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে প্রত্যাবর্তন। এবং ওই যে দেখছি যে বললেন যে ওই মায়া নয় দয়া, এই সব কথা বলতে 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 বললেন যে সংসার বিদেশ বোধ হয়, কর্মভূমি মাত্র বোধ হয়। আর আমরা বলছিলাম যে নিজ নিকেতন। তো সেই নিজ নিকেতন শ্রীরামকৃষ্ণ মা শারদার পদপ্রান্তে স্বামীজির কাছে আমাদের যে নিজ নিকেতন কথামৃত, আমাদের সেই নিজ নিকেতনে ফিরে যাওয়ার যেন আহ্বান জানায়, ফিরে যাওয়ার পথ দেখায়। মনো চলো নিজ নিকেতনে, বিখ্যাত গান। স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ রূপে পরিবেশন করেছিলেন শ্রীরামকৃষ্ণের সামনে, শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। নিজ নিকেতনে ফেরবার আহ্বান ছিল। এখানেও শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন ওই নিজ নিকেতনে ফেরবার আহ্বান রয়েছে, যে যে যেখানেই থাকুক ভগবান মন দেখেন। সুতরাং যিনি আশ্রমে, যিনি সংসারে, প্রত্যেককেই তিনি নিজ নিকেতনে ফেরবার জন্য আহ্বান জানাচ্ছেন, যে তাতে কোনো ভয় নেই, শঙ্কা নেই, কিচ্ছু বিপর্যস্ত হবে না, কিছু ভেঙে যাবে না, কিছু ভেসে যাবে না। কিন্তু মনে মনে নিজ নিকেতনে ফেরবার যে মহাসঙ্গীত, তার যে বাণী, তার যে স্বরলিপি, তাহলে ওই মনোচল নিজ নিকেতনে তার পুরো বাণী আমরা হয়তো সকলে জানি না, তার যে সুর আমরা হয়তো সকলে জানি না, কিন্তু এই নিজ নিকেতন ঠাকুর মা স্বামীজির কাছে যে নিকেতন, তারা যে নিকেতনে রয়েছেন, আমাদের যেটি নিজ নিকেতন, সেইখানে ফেরবার যে বাণী, যে সুর, সেটি পাচ্ছি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। সুতরাং ওই নিজ নিকেতনে ফেরবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তথা সেই সঙ্গীতের মধ্যে নির্দিষ্ট দিনে সোমবার আবার আপনাদের সঙ্গে মিলিত হব। আর কালকে রাত্রি 9টায় শ্রীরামকৃষ্ণের পার্ষদের পুণ্য প্রসঙ্গে দেখা হবে এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।